হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। চলেন আজকে ঘুরে আসি কসবা থেকে কুল্লাপাতর শহীদ মিনার। আর যারা নাকি গ্রাম এলাকা এবং রাস্তা সৌন্দর্য দেখতে ভালোবাসেন, অবশ্যই আমাদের পেজে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে আরও বিভিন্ন জায়গার রাস্তাঘাট এবং গ্রামকে নিয়ে সৌন্দর্য ভিডিও দেওয়া আছে, ঘুরে দেখে আসতে পারেন। আর তাহলে ভিডিওটা শেয়ার করে সাথে থাকুন আর দেখতে থাকুন। আমরা এখন যাব কসবা থেকে কুল্লাপাতর শহীদ মিনার। আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন রাস্তাঘাটের ভিডিও দেওয়ার জন্য। যারা বিশেষ করে প্রবাসে থাকেন তাদের নিজস্ব এলাকাটা অনেক সময় দেখেন না, আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। তাই প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে সাথে থাকবেন। তাহলে চলুন ঘুরে আসি আর দেখে আসি শহীদ মিনার কুল্লাপাতর। আমরা এই যে এখন আসি আকসিনার রাস্তায়। আকসিনার এই আপনার গুরুস্থান পার হয়ে আজকিনার যে বট গাছ এই যে সামনে দেখা যাচ্ছে, এখানে হলো আজকিনার যে বট গাছটা দেখা যায় যে সামনে দেখেন। তো আমরা এখন চলছি একদম সোজা চলে যাব কুল্লাপাতর শহীদ মিনার। তাহলে চলুন যাওয়া যাক কুল্লাপাতর শহীদ মিনার। আর আমরা কিন্তু এখন চলে এসেছি আপনার নোয়াগাঁও। এই যে একটু সামনে গেলে দেখতে পাবেন নোয়াগাঁও। তবে হ্যাঁ, যারা নাকি আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন, প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগে ভিডিওগুলো দেখতে। আর এই নোয়াগাঁও কিন্তু আপনার ভালো চা পাওয়া যায়। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, এই নোয়াগাঁও আপনার গায়ের দুধের ভালো চা পাওয়া যায়, এখানে চা খেতে পারেন। এই যে এটা হলো আপনার নোয়াগাঁও। আমরা চলে এসেছি এখন নোয়াগাঁও এই যে এখানে একটা দোকান আছে, ভালো চা পাওয়া যায়। তো চলুন এখন আমরা চলছি। এই যে দেখেন নোয়াগাঁও, এখানে আপনার একটা স্কুল, রাস্তার বাম পাশে ডান পাশে একটা মসজিদ। তো চলুন যাওয়া যাক। তা আসলে দর্শক, আসলে জানি না আসলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ভালো ভালো কিছু দেওয়ার, জিনিস দেওয়ার জন্য। কারণ আসলে একটা সময় হয়তো এই রাস্তাঘাটগুলো এরকম থাকবে না, কিন্তু এই ভিডিওটা কিন্তু স্মৃতি হিসাবে থাকবে। তাই ভিডিওটা আপনি শেয়ার করে রেখে দেবেন, কারণ 5 বছর কিংবা 10 বছর পর হয়তো এই রাস্তাটা এরকম দেখা যাবে না। আর বিশেষ করে যারা নাকি আপনারা শহীদ মিনার যেতে চান, অবশ্যই অনেক সময় রাস্তাঘাট চিনেন না, অনেক দূর থেকে আসেন, আপনার ভিডিওটা শেয়ার করে রাখবেন। আর আমরা কিন্তু এখন চলে এসেছি আপনার পানিয়ারূপ। এই যে একটু সামনেই পানিয়ারূপ। এই যে আমরা এখন চলে এসেছি পানিয়ারূপ। হাতের ডান দিকে যদি আমরা যাই তাহলে পানিয়ারূপ। তো চলুন আমরা তো যাব কুল্লাপাতর শহীদ মিনার, তো তাই চলছি। আর দেখি আপনাদেরকে একটা গান শোনাতে পারি কিনা, দেখি একটা গান গাইতে গাইতে যাই, তাহলে হয়তো ভালো লাগবে। তো আমরা কিন্তু এখন চলে এসেছি আপনার এই পানিয়ারূপ পার হয়ে চলে এসেছি। এই রাস্তা কিন্তু ওয়াও, অনেক সুন্দর লাগে রাস্তা, দেখেন কত সুন্দর লাগে। ও আমার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্যে গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। দর্শক, আমরা কিন্তু এখন চলে এসেছি একদম এই যে কামালপুরের কাছে। কামালপুর হাতে ডান দিকে গেলে গেলে আপনি কামালপুর যেতে পারবেন। আর আমরা এখন কামালপুর পার হয়ে চলে যাচ্ছি আপনার বিডিআর ক্যাম্পের উদ্দেশ্যে। আমরা যদি আর একটু সামনে যাই তাহলে যাব আমরা বিডিআর ক্যাম্পে। তো আসলে আস্তে আস্তে আমরা যাচ্ছি আর রাস্তাগুলো আপনাকে দেখে নিচ্ছি। জানি না কেমন লাগে আপনার কাছে ভিডিওটা, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আমরা সবসময় অপেক্ষা থাকি আপনাদের কমেন্টের জন্য। আপনারা যখন কমেন্ট করেন তখন অনেকটাই ভালো লাগে, তাই আমরা চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। একই সাথে রয়েছি দুজন, একই দূরে বাঁধা দুটি প্রাণ,
ছিড়বে না কবু এ বাঁধন, আসলে আসক তুফান। একসাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ। ছিড়বে না কবু এ বাঁধন, আসলে আসক তুফান। তুমি আমারি বলবো শতবার, ও আমার বন্ধুগণ, চিরসাথী পথ চলা। তোমারই জন্যে ঘরেছি আমি মঞ্জিল ভালোবাসা। দর্শক, আমরা কিন্তু এখন চলতে চলতে চলে এসেছি একদম কোথায়, এটা হচ্ছে আপনার কাইমপুর। তো আমরা এখন কাইমপুর থেকে, সরি এটা মানে কাইমপুর না যেন কি, কাইমপুর সম্ভবত কাইমপুর। তো আমরা কাইমপুর পার হয়ে চলে যাব আপনার, এটা কি আসলে কাইমপুর নাকি সঠিকটা বলতে পারতেছি না। তো যাই হোক, তো চলুন আমরা যেহেতু যাবো কুল্লাপাতর আর আপনাদেরকে রাস্তাটা দেখাবো, তো চলুন যাওয়া যাক। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধার, শুনব না কারো কথা যে আর, মন্দ বলক সমাজ। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধা, শুনব না কারো কথা যে আর, মন্দ বলক সমাজ। তুমি আমারি বলবো শতবার, ও আমার বন্ধুগো, চিরসাথী পথ চলা। তোমারই জন্যে ঘরেছি আমি মঞ্জিল ভালোবাসা, ও আমার বন্ধুগো, চিরসাথী পথ চলা। তোমারই জন্যে ঘরেছি আমি মঞ্জিল ভালোবাসা। তো দর্শক, আমরা কিন্তু দেখেন এখন আপনার এই সামনে কিন্তু বাইক ছিল, আমরা বাইকের একটু আগে আমরা চলে গেছি হাতের বাম পাশে, কারণ এদিক দিয়ে যাওয়া যায়। আবার কিন্তু আপনার ওই দিক দিয়ে নয়নপুর দিয়েও যাওয়া যায়। তো আমরা নয়নপুর দিয়ে গেলাম না, আমরা কি করলাম, আমরা বাইকের একটু আগে আপনার এই দিক দিয়ে একটা ফাঁড়ি রুট গেছে, এই রুটটা দিয়ে আমরা ঢুকে পড়লাম। তো আসলে যদি যারা কসবা থেকে যায় বাইক দিয়ে কিংবা কোনো গাড়ি দিয়ে, আমার মনে হয় এই দিক দিয়েই একটু ভালো, মানে একটু কাছে যাওয়া হয়। তবে এই রাস্তাটা বেশ একটা সুবিধা না, সবটা জায়গা ভালো না। তো তারপর আমি এদিক দিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো, কারণ আমি যেহেতু কসবা থেকে গেছি, তো ওই জন্য আমি চাইছি যে আমি এদিক দিয়ে যাবো, তো ওই জন্য আমি আসলে এদিক দিয়ে যাবো। তো এই যে দেখেন রাস্তাটা দেখছেন, এখানে কিন্তু মোটামুটি যে আপনার বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে আপনার এই যে পুষ্কুনির পানি এই রাস্তাটার মধ্যে লাগিয়ে আছে। আর এই যে দেখেন আপনার সম্ভবত এই সামনে দেখতেছি আমরা, এটা মনে হয় বাইকের একটা স্কুল কিংবা কী যেন এটা। তো আসলে এদিকে বেশি একটা যাওয়া হয় না, তবে আমি বেশি একটা জানি না, কারণ দূর থেকে দেখছি এটাকে বললাম। তো যাক, এদিক দিয়ে যাচ্ছি, এই যে দেখেন সামনে কিন্তু আপনার এই যে স্কুলটা, না জানি কলেজ, কলেজ তো না অবশ্যই, কারণ বাইক তো কোনো কলেজ নেই, বাইক তো কোনো স্কুল হবে বা কি আসলে সঠিক জব বলতে পারতেছি না। তো যাক, যাই হোক, তো আমরা এই যে দেখেন রাস্তাটা যাচ্ছি, এই রাস্তাটাতে আপনার যদি যান, তবে এই যে দেখেন আপনার বৃষ্টির সময় একটু সমস্যা হয় মাঝে মধ্যে, মানে এই দেখেন লাল মাটি, মানে এই মাটিটা মনে হয় যে পিছল। তো আমার সাথে আবার আছে আক্তার, তো আক্তারকে বললাম যে তুই নেমে যা, আমি পরে মানে গাড়িটা একা একাই নেওয়ার চেষ্টা করলাম, কারণ যে আপনার এই পাহাড়ের যে মাটিগুলা, এগুলো কিন্তু অনেকটাই পিছল হয়ে থাকে। তো পিছল হওয়ার কারণে যদি আপনার বাইক আপনার স্লিপ করে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট নিশ্চিত। তো তাই একটু সতর্কভাবে যাবেন, কারণ যেহেতু আপনি ঘুরতে যাবেন ভ্রমণ করার জন্য, তো অবশ্যই একটু কেয়ারফুল, কারণ আপনার একটু তাড়াহুড়ার জন্য যেন আপনার অ্যাক্সিডেন্ট না হয়। তো এখানে যেখানে একটা এই আপনার লেক আছে, অনেক বড় লেকটা, অনেক সুন্দর লাগে। আর আরেকটু সুন্দর লাগছে এই রাস্তাটা আমার কাছে, যে রাস্তার দুই পাশ দিয়ে দেখেন আপনার কি সুন্দর নিশাং লাগিয়ে রাখছে, এই দেখেন নিশাংগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে।
তো যাক, চলুন যাওয়া যাক। তো এখানে আবার হাতের বাম পাশে একটা আপনার কী যেন আছে, আপনারা দেখলাম যে গেট দিয়ে রাখছে। তো এই যে আমাদের সামনে কিন্তু এখন দেখা যাচ্ছে, দেখেন এই যে আপনার যে রেল লাইনটা, এই যে আমরা কিন্তু এখন রেল লাইনটা পার হয়ে যাচ্ছি, এই যে রেল লাইন, এই যে রেল লাইনটা পার হয়ে যাচ্ছি। তো আসলে দর্শক, জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। প্লিজ, আসলে ভাই এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, অনেক টাইম লাগে। তো আসলে আপনাদেরকে দেখানোর জন্য, এলাকাগুলো কিংবা আপনাদেরকে ভালো লাগার জন্য কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি প্রতিনিয়ত। তো আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করেন তাহলে কিন্তু আমাদের কাছে ভালো লাগে নতুন নতুন ভিডিও বানাতে। আর যদি আপনারা ভিডিওগুলো শেয়ার না করেন, কমেন্ট না করেন, লাইক না করেন, তাহলে কিন্তু আসলে আমাদের মনোবল ভেঙে যায়। তো ওই জন্য চেষ্টা করবেন অবশ্যই, কারণ ভাই এই জাস্ট আপনার হাতের একটা ইশারায় কিন্তু আপনার ভিডিওটা শেয়ার হতে পারে। আর এই ভিডিওটা যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু আমরা ভিডিও বানাতে ভালো লাগে। এই যে দেখেন, রাস্তাটা কিন্তু বেশি একটা সুবিধা না, কারণ বৃষ্টি হয়েছিল, তো ওই জন্য বৃষ্টির কারণে এই অবস্থা। কারণ আপনার এই রাস্তাটা মনে হয় আপনার এই যে বাড়িগুলো আছে আশেপাশের, এই বাড়িগুলো থেকে রাস্তাটা একটু নিচু। তো নিচু হওয়ার কারণে আপনার এই যে বৃষ্টি হলে বৃষ্টির পানিটা রাস্তার মধ্যে আসা যায়। তো এই হলো অবস্থা। তো আসলে আমরা কিন্তু বাইক, এই আপনার এই বাইকের আগে দিয়ে আপনার ঢুকে গেছি, এটা বাইকের ভিতরে ঢুকছি। তো আসলে এই গ্রামগুলো জানে কি, কিন্তু আমি সঠিক জানি না এই গ্রামগুলোর নাম কি। তবে এই গ্রামগুলো দিয়ে এই যে দেখেন, এখানে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে দেখা যায়। তবে এমনি হ্যাঁ, ভালো লাগে এই রাস্তাটা যাইতে, কারণ এই রাস্তাটাতে দেখেন আমি যতক্ষণ যাচ্ছি বেশি একটা গাড়ি ঘোড়া নেই, গাড়ি ঘোড়া একটু কমই মনে হয়। তো ওই জন্য ভালো লাগে। আর যদি আপনি ওই নয়নপুর দিয়ে যদি যান তাহলে কিন্তু আপনার ওদিক দিয়ে গাড়ি ঘোড়া প্রচুর। আবার অনেকগুলো রাস্তা আমি কিছুদিন আগে গিয়েছিলাম, অনেক ভাঙ্গা দেখলাম, মানে অনেক সমস্যা হয়। আর এখানে দেখেন আমরা চলে এসেছি, এখানে মনে হয় যে গ্যাস বিলটা, আমরা গ্যাস বিলটা চলে মানে ফেলে চলে যাচ্ছি। এখানে আবার একটা স্কুল আছে দেখা যায় হাতের বাম পাশে। তো আসলে আমরা তো যাচ্ছি বিশেষ করে এলাকা দেখার জন্য। তো আসলে ওই জন্য আমি নয়নপুরের ওই দিক দিয়ে গেলাম না, কারণ যদি আমরা গ্রামের ভিতর দিয়ে যাই তাহলে কিন্তু আমরা গ্রামগুলো দেখতে পারি, রাস্তাঘাটগুলো দেখতে পারি। তো ওই জন্য আমি এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করলাম। তো আসলে জানি না আপনার কাছে ভিডিওগুলো কেমন লাগে। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? তবে আমরা এখন যাচ্ছি এই কুল্লাপাতরে। তবে আমরা কিন্তু এই ভিডিওটা আমি আসলে করে রেখেছিলাম ঈদের আগে। তো আমরা কিন্তু আবার এই ঈদের এই আজকে আমরা গিয়েছিলাম, আজকে কিন্তু প্রায় ঈদের তৃতীয় দিন। আজকে আমরা গিয়েছিলাম কুল্লাপাতরে, এখানে গিয়ে অনেক ভিডিও করছি সুন্দরভাবে। এখানে আপনার কুল্লাপাতরে যে মিনি সাজেক নামের একটা জায়গা হয়েছে, আসলে মিনি সাজেক না, মানে আমাদের এলাকার মানুষগুলো কিংবা ছেলেমেয়েরা মিনি সাজেক বলে এই জায়গাটাকে মানে বলে, অনেক সুন্দর দেখা যায় জায়গাটার জন্য। তো এখানে ভিডিও পাবেন। তো আপনারা ভিডিওটা শেয়ার করে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এই যে জায়গাটা দেখেন, আসলে আমি হয়তো গাড়ি দিয়ে সোজা চলে যাচ্ছি, কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর, ওয়াও, মানে বলে বোঝানো যাবে না। আমি যখন গাড়িটা চালিয়ে যাচ্ছি, একদিক দিয়ে আপনার পাহাড় আর অন্য দিক দিয়ে আপনার যে জমিগুলো, অনেক সুন্দর লাগছে এই জায়গাটা। তো আসলে আমি চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা, রাস্তাঘাটগুলো, এলাকাগুলো দেখানোর জন্য। তো যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন অবশ্যই আমি চেষ্টা করব আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাটাকে সুন্দর করে তুলে ধরার জন্য চেষ্টা করব প্রতিনিয়ত। আমি ড্রোন ক্যামেরা দিয়ে কিংবা এই গাড়ি দিয়ে কিন্তু ঘুরে ঘুরে ভিডিওগুলো করে থাকি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো তবে হ্যাঁ, একটা কথাই বারবার বলবো, রিকোয়েস্ট করব, ভিডিওগুলো শেয়ার করবেন, শেয়ার করে পাশে থাকবেন। কারণ আপনাদের শেয়ারে আমাদের মনোবল বাড়াতে পারে। আর আপনাদের শেয়ারে আমাদের ভিডিওটা ভালো ভিউ হতে পারে, কারণ ভিউ ভালো না হলে কিন্তু আমরা ভিডিও বানাতে ভালো লাগবে না। তো যাই হোক, তো চলুন, এই যে দেখেন রাস্তাটা, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখছেন? রাস্তায় আপনার রাস্তার দুই পাশে গাছ, আর এই আপনার জমিগুলো, আর রাস্তার এই পাশ দিয়ে। তবে এখানে দেখলাম যে আপনার এই আমাদের যে বিডিআরগুলো বসে আছে রাস্তার মধ্যে, কারণ এইটা তো আপনার পাহাড় এলাকা কিংবা বর্ডার এলাকা, দিক দিয়ে অনেক সময় অবৈধ মাল ওঠা নামা হয়। ওই জন্য অনেক কেয়ারফুল আমাদের দেশের যে বিজিবিগুলো আছে, অনেক সতর্কভাবে এখানে কাজ করে যাচ্ছে, অনেক পরিশ্রম করে যাচ্ছে। তাদের জন্য দোয়া করবেন যেন তারা আমাদের দেশটাকে ভালোভাবে সুরক্ষা রাখতে পারে। তো চলুন, এই যে আসলে দেখেন আমরা কিন্তু হয়তো আর বেশিক্ষণ নয়, আমরা কিন্তু চলে আসি আপনার এই কোলাপাথরের কাছাকাছি। কারণ আপনার এই যে রাস্তাগুলো দেখে মনে হয় যে আসলে পাহাড়, শুধু পাহাড়। কারণ কোলাপাথরের আগে কিন্তু আপনার এলাকাটা কিন্তু একটা পাহাড় এলাকা। যে দেখেন আমাদের যে যাচ্ছি রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু একদম অনেক দেখা যায় গাছপালা। তো ওই জন্য মনে হয় যে আমরা চলে আসি মোটামুটি কোল্লাপাথরের কাছাকাছি, বেশি একটা দূরে নাই। তো এই হলো আমাদের আজকের এই ভিডিও। তবে হ্যাঁ ভাই, কথাটা আমি আরও একবার বলবো, ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে পাশে থাকবেন। অন্য অন্য ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে সাথে থাকবেন। এই যে দেখেন
আমরা কিন্তু চলে এসেছি। এই যে দেখেন হাতের দুই পাশে যদি দেখেন, ওয়াও অনেক সুন্দর। আসলে ভিডিওতে কতটা সুন্দর দেখা যায় জানি না, বাস্তবে অনেকটাই সুন্দর। আমরা কিন্তু চলে এসেছি, এই যে দেখেন শহীদ মিনার উল্লাপাথর। এই যে আমাদের সামনে যে উপরের জায়গাটা হাতের ডান পাশে, এখানে কিন্তু শহীদ স্রোত, আপনাদের শহীদ মিনার, আমাদের দেশের জন্য যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন তাদের যে এই কবরস্থান, এই যে উপরে হাতের ডান দিকে। আর আমি আসলে চেষ্টা করতেছি একটু এই জায়গাটা একটু ঘুরে দেখানোর জন্য। এই হলো আপনার শহীদ মিনারের আপনার যে ঘাটলাটা, এই যে পুষ্করণের যে ঘাট আছে ঘাট, তো ওই জন্য একটু ঘুরতেছি। তবে হ্যাঁ, আমরা একটা কথা বললাম যে আমি কিন্তু গিয়েছিলাম ঈদের একদিন আগে, 2 দিন আগে গিয়েছিলাম, তো ওই সময় তেমন একটা মানুষ ছিল না। তবে ঈদের 3 দিন পর তৃতীয় দিন যখন গিয়েছি, এখানে দেখলাম যে গাড়ির জায়গা হয় না। ওই ভিডিওটা দেখতে পাবেন, দেখলে বুঝতে পারবেন। তো সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য। আমার সাথে আছে আক্তার। এই যে দেখেন আমরা এই যে উপরে হচ্ছে আপনার শহীদ মিনারটা, তো অনেক সুন্দর লাগে এই জায়গাটা। তো বারে আসতে মন চায়। তো যারা আসবেন অবশ্যই আসেন, ঘুরে যান। আর আমাদের ভিডিওটা প্লিজ শেয়ার করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আমাদের সাথে থাকেন তাহলে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে আবারও।